চিকিৎসার জন্য লন্ডন পৌঁছালেন বেগম খালেদা জিয়া। প্রায় ৮ বছর পর মায়ের দেখা পেলেন তারেক রহমান। গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত। রাজনৈতিক আশ্রয়ের গুঞ্জন অস্বীকার। আমলাতন্ত্রের দোহাই দিয়ে জুলাই বিপ্লবে আহতদের বঞ্চিত করছে সরকার, অভিযোগ হাসনাত আব্দুল্লাহ। ব্যবস্থা গ্রহণের আহ্বান। এবং একনেকের বৈঠকে 10 প্রকল্পের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার। ব্যয় ধরা হয়েছে 4,246 কোটি টাকা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। শুরুতেই বেগম খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গ। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার সকাল 9টা 5 মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার সকাল 9টা 5 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের 4র্থ টার্মিনাল থেকে নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। দর্শক, বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছানোর আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন টিভি ওয়ানের বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন। জনাব মনির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এশিয়ান নিউজে। আমাদেরকে একটু জানান যে বেগম খালেদা জিয়া এখন কোথায় আছেন। আমরা তো জানি যে লন্ডনে পৌঁছে ওনাকে ক্লিনিকে ভর্তি করানোর কথা ছিল হসপিটালে, তো সবশেষ কি খবর আছে আপনার কাছে? জি জি অনেক ধন্যবাদ মুখর আপনাকে আমাকে যুক্ত করবার জন্য। আপনি ঠিকই বলেছেন, নিউজে যেমন বলেছেন যে লন্ডন আজ সকালে হিথ্রোতে বিআরবি টার্মিনালে যখন বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করেন, তো সেখানে তারেক রহমান এবং জুবাইদা রহমান সহ বিএনপির স্থানীয় সভাপতি যুক্তরাজ্যের সভাপতি মালিক, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে তারেক রহমান নেতাকর্মীদেরকে খুব বেশি জড়ো হওয়ার জন্য উৎসাহিত করেছেন। সেজন্য আমরা দেখেছি সেখানে নির্দিষ্ট সংখ্যক কিছু নেতাকর্মীরাই ছিলেন। তবে আপনাকে একটু বলে রাখি যে এখন সর্বশেষ জনাব তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে তাকে যে হসপিটালের উদ্দেশ্যে আসা, সেখানে লন্ডন ক্লিনিক, যেখানে বেগম জিয়ার চিকিৎসক সংক্রান্ত সকল কাগজপত্র হস্তান্তর করে এবং বেগম জিয়াকেও হসপিটালে পৌঁছে দেওয়া হয়েছে এবং উনি এই মুহূর্তে ঠিক লন্ডনের ক্লিনিক যে হসপিটালে আসার কথা সেই হসপিটালেই রয়েছেন এবং ডাক্তাররা সব পক্ষে ডাক্তাররা খালেদা জিয়ার সাথে যে ডাক্তাররা এসেছেন এবং এখানকার স্থানীয় ডাক্তারদের সমন্বয়ে তারা সেখানে রয়েছেন। আর এই ছিল সর্বশেষ আমার কাছে তথ্য। এদিকে আমরা জি মনির, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আমরা তো একটা দেখলাম খুব সুন্দর মা ছেলের এত বছরের যে দেখা হলো, সেই সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে পেলাম। তো এই যে এখন তো এই মুহূর্তে জনাব তারেক রহমান তিনি কি এই কিছুক্ষণ মানে এর মধ্যে কোনো বক্তব্য কি দিয়েছেন যে এটা কি আপনি কি জানতে পেরেছেন? জি মুখর, না এই মুহূর্তে যেহেতু এটি কোন রাজনৈতিক সফর নয়, এটি ব্যক্তিগত এবং একান্তই চিকিৎসা। বেগম জিয়া সার্বিক দিক থেকে খুবই অসুস্থ, সেই কারণে কোনো বক্তব্য দেননি এবং উনি যে কাজটি সাংবাদিকদের দৃষ্টিতে ভালো কাজ করেন সেটি হল নেতাকর্মীদেরকে বারণ করেছেন অহেতুক বিমানবন্দরে ভিড় না করার জন্য। সময় সুযোগ করে নিশ্চয়ই প্ল্যান আছে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য দিবেন এবং সেখানে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন।
তবে এখানে একটু বিষয় অ্যাড করে নিচ্ছি, সেখানে লন্ডনের ওয়েদার স্বভাবতই এই সময়ে ঠান্ডা থাকে, এবং ঠান্ডার মধ্যেও বারণ সত্ত্বেও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে এটি আসলে বিএপি টার্মিনাল দিয়ে যখন অবতরণ করে তখন আমরা দেখেছি নেতাকর্মীদের অনেকটাই উচ্ছ্বাস। এবং আপনি আরেকটি ভিডিওতে দেখেছেন যে যখন মাছের প্রথম সাক্ষাৎ হয়, সেখানে একটি আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, এবং তারেক রহমান অনেকক্ষণই মায়ের সাথে আহ, কোলাকুলি করেছেন। এটা আমাদের সংবাদকর্মীরা দেখেছেন, এবং মিডিয়াতে আপনারা দেখেছেন। তবে জনাব তারেক রহমান নিজে একটি কালো গাড়িতে ড্রাইভ করে মাকে নিয়ে আসেন। এটি আসলে অনেক দিনের প্রত্যাশিত এবং অপেক্ষার যেই পালাটি শেষ হয়েছে, সেটি নিঃসন্দেহে নেতা কর্মীদেরকে আর একটু উজ্জীবিত করবে। তারেক রহমান অনেক খুশি হয়েছেন, সেটি আমরা দেখেছি। জি, মনির, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে লন্ডন থেকে যুক্ত আছেন টিভি ওয়ানের বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন, এবং আমরা তার কাছে জানতে পারলাম যে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে হাসপাতালে আছেন, এবং জনাব তারেক রহমান নিজেই ওনাকে ড্রাইভ করে নিয়ে গিয়েছেন, এবং আমরাও দ্রুত সুস্থতা কামনা করি বেগম খালেদা জিয়ার। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের শুনানি শুরু হয়। শুনানি শেষে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, রাজনীতি থেকে দূরে থাকতেই মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে বেগম জিয়াকে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের উপর দ্বিতীয় দিনে শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। তাকে আত্মসাৎ হয়নি, বেগম খালেদা জিয়ার তার কোনো স্বাক্ষর নাই, নির্দেশ দেয় তাকে বিনা এভিডেন্সে, উইদাউট এভিডেন্স তাকে সাজা দেওয়া হয়েছে। আমরা তার ন্যায় বিচার চাই। এই মামলার কোনো লিগ্যাল এভিডেন্স, আইনগত কোনো সাক্ষ্য নেই, সেটা আমরা চুলচিলা বিশ্লেষণ করে আদালতের সামনে বলেছি। আইনজীবীরা দাবি করেন, রাজনীতি থেকে দূরে রাখতেই এই সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবসময় ফ্যাসিস্ট সরকার প্রধান বলতেন এতিমের টাকা আত্মসাৎ করেছেন, অথচ আপনারা শেষ আর্গুমেন্ট আপনারা শুনেছেন, আদালত নিজেই পয়েন্ট আউট করেছে যে টাকার কথা বলা হয়েছে এবং যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার কোনো স্বাক্ষরই নাই। এদিকে আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। বাংলাদেশ সরকার যখন তার পাসপোর্ট বাতিলের ঘোষণা দিয়েছে, তখন এই পদক্ষেপ নিল ভারত। এ বিষয়ে ভারতের কর্মকর্তারা জানিয়েছে, হাসিনার অবস্থান সহজ করার জন্যই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। সম্প্রতি হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 12 ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়। এদিকে গতকাল সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, গুমের সঙ্গে জড়িত 22 জন এবং বল প্রয়োগ ও হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও 75 জন সহ মোট 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পঞ্চম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হবে 4,246 কোটি টাকা। সকালে পরিকল্পনা কমিশনে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুমোদনের জন্য প্রকল্পগুলো উত্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা হয়, যার মেয়াদকাল জুলাই 2024 থেকে জুন 2028 পর্যন্ত নির্ধারিত। প্রকল্পটির খরচ হবে 437.7 কোটি টাকা, এবং এটি সরকারি অর্থায়নে বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের স্বীকৃতি প্রদানে সরকারের আশ্বাসে আমরা পিছিয়ে এলেও এখনও এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে দেখা যায়নি। সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে স্পষ্ট জানান দিতে চাই, 15ই জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে। তিনি বিকেলে কুমিল্লা নগরীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগকালীন সময় কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনও শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে কুমিল্লা শহরে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা যদি মনে করে থাকেন, আপনারা মাঝে মাঝে আমরা বলতে শুনি, আপনারা দোহাই দেন বিভিন্ন দোহাই, যে হচ্ছে সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, টেন্ডারবাজির হাত পরিবর্তন হয়েছে। আপনাদেরকে তো আমরা দোহাই দেওয়ার জন্য এখানে আনি নাই। যেই হাত চাঁদাবাজ করে, যেই হাত টেন্ডারবাজি করে, সেই হাতকে ভেঙে দিতে হবে। রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাই চক্র। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে ছিনতাইকারীরা মোটর বাইক কিংবা প্রাইভেট কার নিয়ে দাপিয়ে বেড়ায় শহরের অলিগলি। কখনো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিচ্ছে টাকা পয়সা ও মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী, কখনো বা ছো মেরে নিয়ে যায় হাতের ব্যাগ। সন্ধ্যার পরপরই শুরু হয় এমন তৎপরতা, চলে ভোর অবধি। শেখ সোহাগের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাই বিপ্লবের পর আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিয়ে বিশেষ করে রাজধানীতে তৎপর হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। চুরি ছিনতাই পরিস্থিতিকে অনেকটা আশঙ্কাজনক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চক্রটি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। ছিনতাই প্রতিরোধের জন্য নানা ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ হাতে নিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে টহল কার্যক্রমগুলো আছে, সেই টহল কার্যক্রমগুলো ইতিমধ্যে জোরদার করা হয়েছে। এর বাইরে ফুড পেট্রোল বাড়ানো হয়েছে। আমাদের নিয়মিত যে টহল কার্যক্রম আছে, এর বাইরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাঝে মাঝে বৈঠক আর ছিনতাই দমনে নানা কৌশল নিয়ে আলোচনা হলেও পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি। এমনিতে রাতের ঢাকায় পুলিশ টহল নেই বললেই চলে, যা আছে তাতে আবার ঢিলেঢালা ভাব। 5 জন ছিনতাইকারী গতিরোধ করার পর এক পর্যন্ত মোবাইল কারাকারি করে, দিতে না চাইলে ছুরিয়াঘাত করে, প্রায় 3টা ওখানে বুকের মধ্যে। একজনের একটা মোবাইল লইয়া গেছে, আগে দিছে খুব। আমার গলায় চাপাটি ধরছিল, পরে কয় আর নেক্সট টাইম যেই দেখে দেই তোর গলা ফালাই দেব। রাজধানীতে প্রতিদিন বহু ছিনতাইকারীর ঘটনা ঘটলেও থানায় মামলা কম। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। অক্টোবর মাসে 98 জন, নভেম্বর মাসে 148 জন এবং ডিসেম্বর মাসে 564 জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। পুলিশ এমন দাবি করলেও ভুক্তভোগীরা জানায়, মামলা করলে কোর্ট কাচারিতে দৌড়াতে হবে। পুলিশ এরকম কথা বলে জিডি করতেই উৎসাহিত করে। ছিনতাইয়ের ঘটনা ঘটার পর শুধু আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের দিকে মনোযোগ দিলে অপরাধ কমানো যাবে না। নিরাপত্তা টহলের পাশাপাশি পুলিশের আরও সক্রিয় ভূমিকা দরকার। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের এমপিও নীতিমালা 2021 বাতিল করে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এমপিও ভুক্তির দাবি জানিয়েছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ দবিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, বিগত সরকারের আমলে দলীয়করণ ও বিশেষ ক্ষমতায় শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে, যার ফলে অনেক প্রতিষ্ঠান বাদ পড়ে গেছে। তাই দ্রুত সময়ে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করতে হবে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাণিজ্য উপদেষ্টা এস.কে. বশিরউদ্দিন শিল্প কারখানার জন্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে 75 টাকায় উন্নীত করার সিদ্ধান্তকে অপ্রীতিকর তবে অপরিহার্য হিসেবে বর্ণনা করেছেন। বুধবার রাজধানীর আইসিবিবিতে গ্যাপ এক্সপো 2025 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের জন্য মোটেও আনন্দের নয়, তবে এটি এখন অপরিহার্য।
বিজিএপিএমইএ এবং এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের যৌথ আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 4 দিনব্যাপী এর প্রদর্শনী করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, বিজিএপিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ টিপু সুলতান ভুইয়া সহ খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছালেন বেগম খালেদা জিয়া। প্রায় 8 বছর পর মায়ের দেখা পেলেন তারেক রহমান। গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। রাজনৈতিক আশ্রয়ের গুঞ্জন অস্বীকার। আমলাতন্ত্রের দোহাই দিয়ে জুলাই বিপ্লবে আহতদের বঞ্চিত করছে সরকার, অভিযোগ হাসনাত আব্দুল্লাহ। ব্যবস্থা গ্রহণের আহ্বান। এবং একনেকের বৈঠকে 10 প্রকল্পের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার। ব্যয় ধরা হয়েছে 4,246 কোটি টাকা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা বেজে 30 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।